হ্যালো এভরিওয়ান, কোয়েল পাখির ময়লা পরিষ্কার নিয়ে দ্বিতীয় পর্ব আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি ভিউয়ার্স। ও ময়লা সাফ করতে কি কি লাগে আমি এখানে সবগুলো নিয়ে নিছি। দুইটা ঝাড়ু, একটা বেলচা, দুইটা কাপড়, একটা ময়লা টানানোর জন্য বেলচা, বড় বেলচা কাঠ দিয়ে বানানো। তো ভিউয়ার্স চলুন আমি ময়লা পরিষ্কার করতেছি। দ্বিতীয় পর্ব নতুন আরেকটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব ভিউয়ার্স। তো আমি আমার সুরক্ষার জন্য একটা মাস্ক নিয়ে নিলাম আর একটা দুই হাতে একটা গ্লাভস পরলাম আমার সুরক্ষার জন্য। তো ভিউয়ার্স আমি তো প্রথম পর্ব আপনাদের মাঝে আপলোড করছি, তো আমি কিভাবে খামারটি খুলতেছি ওইটা তো আপনাদের মাঝে আমি শেয়ার করছি। আজকে আমার কোয়েল পাখির খামার পরিষ্কার করব, এই কারণে আমি খামারে সবগুলা পর্দা এবং জানালা যেগুলো আছে ওইগুলা সবগুলা খুলে রাখছি। তো ভিউয়ার্স আমি যে কোয়েল পাখির আদার পানি দিছি এগুলা সরাই ফেলছি। তো আমি এখন কোয়েল পাখির খামার পরিষ্কার করব। তো চলুন সবাই ভিডিওটা দেখতে থাকুন ভিউয়ার্স। যে চালাগুলো আমি দিলাম এই যে দেখতে তো পারছেন এগুলা ময়লা হয়ে গেছে, অনেক দিন হয়েছে আমি আমার কোয়েল পাখির খামারটি পরিষ্কার করি না। তো আজকে পরিষ্কার করব ভিউয়ার্স। ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন ভিউয়ার্স। তো দেখতে তো পাচ্ছেন যে চালাগুলো, এই চালাগুলো আমি আর এখানে আর দিব না, বাজার থেকে আমি নতুন চালা কিনে আনছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কোয়েল পাখির খামারটি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। তো দেখুন আমি একটা ছোট শলা মুঠা নিয়ে আসছি আর দুইটা কাপড় নিয়ে আসছি। এখন আমি মাছ এখন সাফ করব। যে মাছের উপরে যে নেট দিলাম এই নেটের ফাঁকে ফাঁকে কোয়েল পাখির মদ্র ময়লাগুলা আটকে রয়েছে। তো আমি আগে মাছার মধ্যে যে ময়লাগুলা রয়েছে ওই ময়লাগুলা পরিষ্কার করব, তারপরে আস্তে আস্তে আমি মাথার মধ্যে ময়লাগুলা পরিষ্কার হয়ে গেলে নিচের ময়লাগুলা পরিষ্কার করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন। আর যারা খামার দিতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখবেন, তারপর আপনাদের খামার দেওয়ার ইচ্ছা চলে যাবে। খামার ভাই এত সোজা না খামার দেওয়া, বুঝছেন? আপনি যদি ময়লাগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন আপনার কাছে এসে খামার দেন। আপনি আগে আমার ভিডিওগুলো দেখবেন, তারপর আপনি খামার দেওয়ার চিন্তা করুন, বুঝছেন ভাই, বুঝছেন এভরিওয়ান। তো আমি বাড়তি কথা বলবো না, আমি বলতেছি যে খামার দিতে অনেক কষ্ট হয়, সবগুলা ম্যানেজমেন্ট করতে অনেক কষ্ট হয়। যদি এগুলা আপনি করতে পারেন তাহলে খামার দিতে পারেন, সমস্যা নাই ভিউয়ার্স। দ্বিতীয় পর্ব নিয়ে আবার আসবো।